জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, তো তোমাদের কবে থেকে এই স্পট কাউন্সিলিংটা স্টার্ট হবে এবং তোমরা কোন স্টুডেন্টরা এই স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। এবং দেখো, তুমি যে স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, তো তার আগে কোন কলেজে কত কী সিট আছে সেই লিস্ট তোমাদের কবে পাবলিশ হবে। এবং তোমরা যারা এখন অবধি মানে ফোর্থ ফেজের রেজাল্ট অবধি যারা কলেজ পেয়েছো এবং কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তো তোমাদের কলেজ অ্যাটেন্ড করতে বলা হয়েছে 5ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত। তো এখানে তোমরা অনেকে কমেন্ট করছো যে প্রতিদিন কি কলেজ যেতে হবে, তো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদের কিন্তু এই ভিডিওতে দেবো, ঠিক আছে। সেই জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম দেখো যে কোশ্চেনটা, যে তোমরা যারা জেক্সপো এবং ভোগলেটের বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, সেই স্পট কাউন্সিলিং তোমাদের কবে থেকে শুরু হবে। তো তোমাদের যে কাউন্সিলিংয়ের নোটিশটা দেওয়া হয়েছে এবং সেখানে যে তোমাদের পরপর ডেট দেওয়া হয়েছে, সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত কিছু মেনটেন করা হচ্ছে। দেখো, এখানে যেটা লেখা আছে যে টেন্টেটিভ স্পট কাউন্সিলিং ইফ রিকোয়ার্ড 23 আগস্ট 2024, মানে তোমাদের এখানে লেখা আছে যে 23শে আগস্ট থেকে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংটা শুরু হবে। এবং এই ডেটে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে 23শে আগস্ট থেকেই ফাইনালি তোমাদের স্পট কাউন্সিলিং জেক্সপো এবং ভোগলেটের দুটো স্টুডেন্টদেরই ক্ষেত্রে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট হয়ে গেলে তোমাদের সেই রিলেটেড ভিডিও দিয়ে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এরপর নেক্সট দেখো, কোন স্টুডেন্টরা তোমরা এই স্পট কাউন্সিলিংটা অ্যাটেন্ড করতে পারবে। দেখো, এই যে তোমাদের ফোর্থ রাউন্ড অ্যালটমেন্ট পর্যন্ত রেজাল্ট বেরিয়েছে, তো এই রেজাল্ট অবধি তোমরা যারা কলেজ পাওনি, তোমরা কিন্তু ওই স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। এবং 2 নম্বর দেখো, যে তোমরা যারা কলেজ পাওয়া সত্ত্বেও কোনো কলেজে অ্যাডমিশন নাওনি কাউন্সিলিং থ্রু, তো তোমরাও কিন্তু এই স্পট কাউন্সিলিংটা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো এছাড়াও যদি তোমাদের কোনো ক্রাইটেরিয়া দেয়, যেমন ধরো অন্যবাদ দিত যে যারা এই ফর্ম ফিল আপ করে নাই তারাও কিন্তু তাদের নাম্বারের ভিত্তিতে তারা কিন্তু এই স্পট কাউন্সিলিংটা অ্যাটেন্ড করতে পারে। তো সেই রিলেটেড যখন তোমাদের স্পট কাউন্সিলিং এর নোটিশ পাবলিশ হবে, আমি কিন্তু বিস্তারিত তথ্য তোমাদের দিয়ে দেবো। তো মোট কথা দেখো, তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নাওনি কাউন্সিলিং থ্রু, তোমরা কিন্তু সকলে স্পট কাউন্সিলিং এর জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, যে তোমরা যে স্পট কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে, তো তার আগে কোন কলেজে কত কি সিট আছে সেটা তোমাদের কবে পাবলিশ করাবে। সেই জন্য দেখো, তোমাদের যে কলেজ স্টার্টের নোটিশ, সেই নোটিশে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে। তো তাহলে দেখো, তোমাদের সেই নোটিশে যাওয়া যাক। দেখো, তোমাদের সাধারণত এই নোটিশে বলা হয়েছে যে তোমরা যারা ফোর্থ ফেজ পর্যন্ত কলেজ পেয়েছো, তোমাদেরকে কলেজে কিন্তু যেতে হবে 5 থেকে 14ই আগস্ট পর্যন্ত। তো যারা কলেজ যাবে না তাদের কিন্তু সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। এবং ক্যান্সেল হওয়ার পর তুমি যে কলেজে অ্যালটেড হয়েছো, সেই কলেজ থেকে কিন্তু কাউন্সিলকে ইনফর্ম দেওয়া হবে 17/8/2024, 17ই আগস্ট কিন্তু কাউন্সিলকে ইনফর্ম করা হবে। এরপর দেখো, তোমাদের কিন্তু তাহলে ফাইনালি স্পট কাউন্সিলিং এখানেও লেখা আছে যে 23শে আগস্ট থেকে স্টার্ট হবে। তাহলে যে 17ই আগস্ট থেকে 23শে আগস্টের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে কিন্তু তোমাদের যে প্রত্যেকটা কলেজের ভ্যাকান্সি লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হবে। দেখো, এখানে কিন্তু লেখা আছে, দেখো, ভ্যাকেন্সি সিট ম্যাট্রিক্স, অর্থাৎ এই টাইমের মধ্যেই তোমরা কিন্তু ভ্যাকেন্ট লিস্ট পেয়ে যাবে এবং তোমরা কোন কলেজে কত কি সিট আছে দেখে নেবে এবং কোন কলেজে কি ফর্ম ফিল আপ করা উচিত সেটাও কিন্তু তোমাদের পুরো ডিটেলসে জানিয়ে দেবো, ঠিক আছে। এরপর নেক্সট দেখো, তোমরা অনেকে কমেন্ট করছো এই রিলেটেডই যে তোমাদের 5 থেকে 14 তারিখ যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদেরকে কলেজ যেতে হবে। এই ভিডিওটা দেওয়ার পর তোমাদের অনেকে কমেন্ট করছো যে 5 থেকে 14 তারিখ পর্যন্ত কি প্রত্যেকটা দিন কলেজ যেতে হবে। দেখো, এই 5 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের কিন্তু একদিন শনিবার এবং একদিন রবিবার পড়ছে, তো তোমাদের কিন্তু সেই 2 দিন ছুটি থাকবে। তাহলে দেখো, তোমাদের টোটাল কিন্তু 8 দিন কলেজ হবে। তো 8 দিন কলেজের মধ্যে তোরা কিন্তু তোমাদের পুরো কলেজের উপর ডিপেন্ড করছে। কলেজ যদি বলে যে তোমাদেরকে 8 দিনই আসতে হবে, তাহলে কিন্তু 8 দিনই যেতে হবে, নাহলে কিন্তু তোমার সেই সিটটা ক্যান্সেল করে দেবে। তো ফার্স্ট তোমরা 5 তারিখে যাবে, দেন তোমরা কিন্তু কলেজে জিজ্ঞাসা করে নেবে। তোমাদের যদি ধরো কোনো প্রবলেম থাকে তুমি কিন্তু সেটা ম্যানেজ করে নিতে হবে। মোট কথা, এই ডেটের মধ্যে তোমাকে কিন্তু কলেজ যেতে হবে। তো তাহলে তোমাদের যাদের যাদের এই রিলেটেড ডাউট ছিল, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।